আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। 2025 সালের পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ যে সংবাদটা আমরা সংগ্রহ করতে পেরেছি, সেই সংবাদটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো, বছরের প্রথম দিন আগে বই উৎসবের মাধ্যমে পাঠ্য বইগুলো তোমাদের হাতে পৌঁছে দেওয়া হতো, তবে এবার কিন্তু প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। সরকার পরিবর্তনের পর এনসিটিভিতেও বড় পরিবর্তন এসেছে। এপ্রিল মে মাস থেকে যেখানে বই ছাপা নিয়ে কার্যক্রম শুরু হয়, সেখানে এবছর এনসিটিভি এই কাজ পুনরায় শুরু করেছে অক্টোবরের শেষ সপ্তাহে। নভেম্বরে আগের টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। সব মিলিয়ে 40 কোটিরও বেশি বই ছাপার কাজে অনেক পিছিয়ে পড়ে সরকারের এই প্রতিষ্ঠানটি। তারপরেও এনসিটিভির পরিকল্পনায় ছিল বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে কিছু বই, অন্তত 3টি, বাংলা, ইংরেজি এবং গণিত, যে 3টা হচ্ছে মেন বিষয়, সকলেরই পড়তে হয়, তো 3টা বই তুলে দেওয়ার জন্য। জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। নতুন বছর শুরুর মাত্র আর 11 দিন বাকি, ফলে সেটি আর এখন সম্ভব নয় বলে স্বীকার করেন খোদ এনসিটিভি কর্মকর্তারাই। এনসিটিভির কর্মকর্তারা জানান, শুধু প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে এই 3 শ্রেণীর বই ছাপা শেষ হয়ে যাবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এখনও ছাপা শুরু করা যায়নি। মাধ্যমিকের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই এখনও ছাপাখানায় পাঠানোই যায়নি। নবম দশম শ্রেণীর বইয়ের টেন্ডার ক্রয় কমিটিতে গত 11 ডিসেম্বর অনুমোদন হলেও নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডের অর্থাৎ নোয়ার কাজ এখনও বাকি। দ্রুত সব প্রক্রিয়া শেষ করতে পারলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপার কাজ ডিসেম্বরের শেষে শুরু হতে পারে। তবে কোনোভাবেই অষ্টম, নবম ও দশম শ্রেণীর বই ডিসেম্বরে ছাপা শুরু করা সম্ভব নয়। অর্থাৎ যেখানে বই এখনই ছাপানো শুরু করা যায়নি, সেখানে বছরের প্রথম দিন বই পাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই তোমাদের যারা মাধ্যমিকের শিক্ষার্থীরা রয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার অর্থাৎ পিপিআর এর শর্তানুযায়ী কাজ করতে গেলে এই 3 শ্রেণীর বই ছাপা শেষ করে বিতরণ করতে প্রায় এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। জানতে চাইলে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, প্রাথমিকের বই ডিসেম্বরে ছাপা হয়ে যাবে। মাধ্যমিকের বাংলা, ইংরেজি এবং গণিত বই আগে ছাপানোর চেষ্টা করছি। সেটা যদি সম্ভব হয় তাহলে প্রাথমিকের 10 কোটি এবং মাধ্যমিকের 10 কোটি বই 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে দেওয়া যাবে। বাকি বইগুলো পরে দেওয়া হবে। তো এখনও যেহেতু 11 দিন বাকি, সেই চেষ্টাই করা হচ্ছে যাতে অ্যাটলিস্ট অষ্টম, নবম, দশম এই শ্রেণীগুলোর যাতে বাংলা, ইংরেজি, গণিত এই বইগুলো অ্যাটলিস্ট হাতে তুলে দেওয়া যায়, ঠিক আছে, যাতে তোমরা পড়াশোনাটা শুরু করতে পারো। বাকি বইগুলো ধীরে ধীরে দেওয়া হবে। তো বিগত বছরগুলোতে যেটা হতো, 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে। বছরের প্রথম মাসের 15 দিন হেলাফেলায় কাটলেও জানুয়ারির 15 তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হয়ে যেত। তবে এবারে চিত্র ভিন্ন ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা শিক্ষকদের। তারা জানান, বই হাতে না পেলে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চাইবে না, আর যারা ক্লাসে আসবেও তাদেরও ক্লাস নেওয়া সম্ভব হবে না। কারণ বই ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে বসানো কিন্তু কষ্টসাধ্য, ঠিক আছে। কারণ তোমার কাছে যদি বই না থাকে তাহলে তুমি ক্লাসে কী পড়বে, বাসায় গিয়ে বা কী পড়বে? বই ছাড়া তো আসলে পড়াশোনায় ওভাবে করা যাবে না। তো এই কারণেই সরকার থেকে চেষ্টা চালানো হচ্ছে। এনসিটিভি কর্মকর্তারা তারাও বলেছেন যে অ্যাটলিস্ট তোমাদের বাংলা, ইংরেজি, গণিত এই 3টা বই যদি বছরের প্রথম দিন দেওয়া যায়, ক্লাস কার্যক্রমটা শুরু হয়ে গেল, তারপর হচ্ছে ধাপে ধাপে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে আশা করা যাচ্ছে সবগুলো বই তোমরা হাতে পেয়ে যাবে। এবার যেহেতু প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, বাস্তবতা ভিন্ন, তোমাদেরকেও কিন্তু এখানে জিনিসটা স্যাক্রিফাইস করতে হবে এবং বুঝতে হবে ব্যাপারটা। পারিপার্শ্বিকতা বিবেচনা করেই হচ্ছে এবার এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আর বইগুলোতে যেহেতু বেশ কিছু পরিমার্জন এবং সংশোধন করা হচ্ছে, এই কারণে কিন্তু মূলত বইগুলো ছাপাতে কিছুটা দেরি হয়েছে। তো এই ছিল তোমাদের পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ আপডেটটা, যেটা আমি সংগ্রহ করতে পেরেছি। তো আশা করি তোমাদের কাছে নিউজটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।